হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল নার্সিং চেকে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে আমি আমার স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা আর সাপোর্ট দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি দেখেছি সেই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা অনেকেই ইন্টারভিউ রিলেটেড অনেক প্রশ্ন করেছেন। তাই এক এক করে কমেন্টের উত্তর না দিয়ে আমি ভাবলাম একটা আলাদা ভিডিও করে ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া ভালো হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কমেন্টে করা প্রশ্নগুলোর উত্তর দেব। পুরোপুরি আমার নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে। আশা করি এই ভিডিওটা আপনাদের ইন্টারভিউ নিয়ে থাকা প্রশ্ন আর ভয় এবং কনফিউশনগুলোকে ক্লিয়ার করতে অনেকটা হেল্প করবে। প্রথম প্রশ্নটা হলো, ইন্টারভিউ কোথায় হচ্ছে? ইন্টারভিউ হচ্ছে বেনফিশ টাওয়ারে, বেনফিশ GN31, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। এবার বলি বেনফিশ টাওয়ারে আপনারা কি করে যাবেন। যদি আপনারা শিয়ালদা হয়ে যেতে চান তাহলে শিয়ালদা স্টেশনে নেবে, সেখান থেকে মেট্রো ধরে সবচেয়ে লাস্টের স্টেশন সল্টলেক সেক্টর 5-এ নেবে। সেখান থেকে আপনারা হেঁটেও চলে যেতে পারেন, সেখান থেকে 15 মিনিট হাঁটা পথ। এছাড়াও আপনারা টোটো বা অটো করে সেখানে চলে যেতে পারেন। আর যদি বিধাননগর হয়ে যেতে চান আপনারা বিধাননগরে নেবে, বাস বা অটোতে করেও বেনফিশ টাওয়ারে চলে যেতে পারেন। এছাড়া আপনারা যদি হাওড়া হয়ে আসতে চান তাহলে হাওড়ায় নেবে, হাওড়া থেকে মেট্রো করে ডিরেক্টলি আপনার সল্টলেক সেক্টর 5-এ গিয়ে সেম অটো বা টোটো বা হেঁটে আপনারা বেনফিশ টাওয়ারে চলে যেতে পারেন। এর পরের প্রশ্ন হলো, আপনারা ইন্টারভিউয়ের দিন কেমন জামা পরবেন? তেমন হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই জামার ক্ষেত্রে। আপনারা সাটেল সোবার কোনো চুড়িদার বা কুর্তি পরতে পারেন। অনেকে শাড়ি পরেও ইন্টারভিউ দিতে গিয়েছিল। যদি আপনারা শাড়িতে কমফোর্টেবল হন, আপনারা যদি ক্যারি করতে পারেন তাহলে শাড়ি পরতে পারেন। এছাড়া আমি পরেছিলাম একটা সাধারণ কুর্তি, হোয়াইট লেগিংস এবং একটা ব্ল্যাক কার্ডিগান। জুতোর ক্ষেত্রে আমি স্নিকার্স পরে গিয়েছিলাম, অনেকেই স্যান্ডেল পরেও গিয়েছিলেন। তো আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী জুতো পরবেন। হিল জাতীয় জুতো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা নর্মাল যে কোনো ফ্ল্যাট জুতো পরে চলে যেতে পারেন। এরপরে যে ডাউটটা ছিল সেটা হলো, এক্সামিনার এক্সপিরিয়েন্সড বেসড কোয়েশ্চেন করছেন কি না। এটা সম্পূর্ণই ডিপেন্ড করে এক্সামিনারের চয়েসের ওপর। সে যদি জিজ্ঞেস করতে চান আপনার এক্সপিরিয়েন্স বেসড প্রশ্ন তাহলে সে করবেন, যদি না করতে চান তাহলে করবেন না। আমার ক্ষেত্রে এক্সামিনার র্যান্ডামলি প্রশ্ন করেছিলেন, কোনো এক্সপিরিয়েন্স বেসড প্রশ্ন আমাকে করা হয়নি। আপনারা যারা কোনো ফিল্ডে এক্সপিরিয়েন্স গেইন করছেন আমি তাদেরকে পার্সোনালি বলবো, আপনারা যে ফিল্ডে এক্সপিরিয়েন্স গেইন করেছেন সেই সম্পর্কে ভালো করে পড়ে যাবেন। এক্সামিনারের ইচ্ছে হলে সে এক্সপিরিয়েন্স বেসড প্রশ্ন করতেই পারে। আমি অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে কথা বলে দেখেছি, তাদের অনেককেই এক্সপিরিয়েন্সের ওপরেই ডিপেন্ড করে প্রশ্ন করেছিলেন এক্সামিনার। এরপরে যে ডাউটটি সবচেয়ে বেশি সবার মধ্যে আসছে সেটা হলো, ডিকটেশন কি, ডিকটেশন কিভাবে হবে এবং ডিকটেশন কি শুধু বাংলাতেই হবে নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজেও হবে। তো ডিকটেশন হলো এমন একটা পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কথা বলবে এবং অন্য ব্যক্তিকে হুবহু সেটা লিখতে হবে। অর্থাৎ আপনারা যখন ইন্টারভিউয়ারের রুমের বাইরে একটা স্পেসিফিক জায়গায় গিয়ে বসবেন, সেখানে একজন ম্যাডাম বা স্যার আপনাদের কিছু লাইন বলবে বাংলায় এবং সেগুলো হুবহু আপনাকে লিখতে হবে। আমাকে ডিকটেশনে যে সেন্টেন্সটা বলা হয়েছিল সেটা হুবহু না মনে থাকলেও এটা বলতে পারি সেটা ব্যাংক সম্পর্কীয় ছিল। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের ঋণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এটি সাধারণ জনগণকে ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কগুলোকে নির্দেশিকা দেয়। ঋণ ব্যবসার উন্নতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। এই যে লাইনটা আমি বললাম, এই ধরনের কিছু লাইনই আপনাদের সেখানে উপস্থিত এক্সামিনার বলবে এবং আপনাকে সেই লাইনটি শুনে হুবহু সেই লাইনটিকে আপনাকে লিখতে হবে আপনাদের যে ইন্টারভিউ কল লেটার আছে সেখানে। এরপরে আসি, ডিকটেশন কি শুধু বাংলা ভাষাতেই হবে? যারা বাংলা ভাষায় লিখতে বা পড়তে পারে না তাদের ডিকটেশন কিভাবে হবে? যারা বাংলায় ডিকটেশন দেবে তাদের একটি আলাদা জায়গায় বসানো হয়, কিন্তু যারা বাংলা ছাড়া অন্য ভাষায় ডিকটেশন লিখবে
তাদেরকে একটা আলাদা সেপারেট রুমে গিয়ে তাদের ডিকটেশন করানো হয়। এই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনাদের প্রথমেই এক্সামিনার জিজ্ঞেস করবে যে বাংলা ছাড়া অন্য ভাষায় কেউ ডিকটেশন দেবে কি না। যদি সে বলে যে হ্যাঁ সে অন্য ভাষায় ডিকটেশন দেবে, তাকে আলাদা করে অন্য একটি রুমে নিয়ে গিয়ে তার আলাদা ডিকটেশন করানো হবে। এর পরের প্রশ্ন হলো কী কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস কী লাগবে সেই নিয়ে আমি আগের ভিডিওতেই বলেছি, তাও আমি বলে দিচ্ছি। ক্যান্ডিডেটের যে ইন্টারভিউ কল লেটার আছে সেই কল লেটারের 2 কপি জেরক্স লাগবে। তার সাথে লাগবে ভ্যালিড আইডি প্রুফ। ভ্যালিড আইডি প্রুফ হিসেবে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে পারেন। ভ্যালিড আইডি প্রুফের কোনো জেরক্স কপির প্রয়োজন নেই। আর লাগবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অ্যাপ্রুভ করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার 2 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন ক্যামেরার দিকে তাকে ইন্ট্রোডাকশান দেব তখন কি আমরা গুড মর্নিং বা গুড আফটারনুন এসব কিছু বলবো? আমি যখন ইন্ট্রোডাকশান দিয়েছিলাম আমি ক্যামেরার দিকে তাকিয়ে শুধুমাত্র নিজের সম্পর্কেই বলেছিলাম। আমার নাম কি, আমি কোথায় থাকি, আমি ক্লাস 10 এবং 12 কোথা থেকে পাশ করেছি এবং আমি আমার বিএসসি নার্সিং ডিগ্রি কোথা থেকে কমপ্লিট করেছি। আপনাদের যে শিফটে ইন্টারভিউ হবে আপনারা সেই শিফটে ইন্টারভিউয়ারকে ডিরেক্টলি গুড মর্নিং বা গুড আফটারনুন বলবেন। আপনাদের ক্যামেরার দিকে তাকিয়ে কোনোভাবে গুড মর্নিং বা গুড আফটারনুন বলার প্রয়োজন নেই। আপনারা চেষ্টা করবেন ইন্ট্রোডাকশনটা খুব নিট, ক্লিন এবং স্মুথলি বলার। ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিন্তু এক্সামিনার আপনার সম্পর্কে জানতে পারছে। তাই ইন্ট্রোডাকশনে যদি আপনি ঘাবড়ে যান বা নিজের সম্পর্কে ঠিকঠাক না বলতে পারেন তাহলে ইন্টারভিউয়ার কিন্তু আপনার সম্পর্কে যা খুশি অ্যাজিউম করে নিতে পারেন। আর ডিকটেশন সম্পর্কে আরেকটা কথা বলতে চাই। ইন্টারভিউ কল লেটারে কিন্তু মেনশন আছে বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজে স্পোকেন এবং রিটেন হচ্ছে এসেনশিয়াল ফর ডিকটেশন। আপনারা যদি হিন্দিভাষী হয়ে থাকেন হিন্দিতে ডিকটেশন হবে কি না সেটা কল লেটারের ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট কলামে লেখা নেই। সেটা জানতে হলে আপনাদের ইন্টারভিউয়ার রুমের বাইরে যে ডিকটেশন হবে সেখানে উপস্থিত স্টাফেদের জিজ্ঞেস করতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে, ফাইনাল সিলেকশন লিস্টের ক্ষেত্রে সিভিটির মার্কস কতটা ম্যাটার করে, নাকি শুধু ইন্টারভিউটা ভালো করলেই হলো? আমি বলবো এক্ষেত্রে সিবিটির মার্কসটা অনেকটাই ম্যাটার করছে। ধরে নিন কোনো একটা স্টুডেন্ট সিবিটিতে 100-এ মার্কস করেছে 60, আরেকজন স্টুডেন্ট 100-এ 20। আপনি যদি ইন্টারভিউ খুব ভালোও দিয়ে যান, আপনার যদি 15-তে 15 মার্কস হয়ে যায়, আপনার যদি সিবিটি 20 হয় তাহলে আপনার টোটাল কত হচ্ছে? আর যে 60 মার্কস করেছে সে যদি 5ও পায় ইন্টারভিউতে, তার মার্কস কতটা হাই হচ্ছে। তাই যার সিবিটিতে অলরেডি ভালো মার্কস হয়ে আছে তার সিলেকশনের চান্সেস অনেক বেশি। এছাড়াও যেটা ম্যাটার করে সেটা হলো আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, আনরিজার্ভড, এসসি, এসটি নাকি ওবিসি। আশা করি আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি আরও কিছু ডাউট থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সব ডাউটের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনাদের আমি এই সম্পর্কীয় আরও ভিডিও দিতে পারি।